হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে যে দিদিকে সবাই মিলে আশীর্বাদ করছে। আর সেই আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরই দিদি চলে এসেছিল এই খেলাটা খেলতে। তোমাদেরকে আগের ভিডিওতেই এই কথাটা বলেছিলাম। যেহেতু তোমরা সবাই জানো এই খেলাটার কথা, সেহেতু আলাদা করে আর বলার কিছুই নেই। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমরা কত সবাই দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে যে কী তুলবে। হ্যাঁ, ফাইনালি দিদি প্রদীপই তুলেছিল। আর এই প্রদীপ তুলতে সবার তো খুব আনন্দ হয়েই ছিল। তার সাথে সবথেকে বেশি আনন্দ হয়েছিল আমাদের ঐশী আর মানার। কারণ ওদের দলের একজন লোক বাড়বে, ওদের খেলার সাথী একজন হবে, সেই জন্য। আর তোমরা সবাই এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে আমার দিদির একটা ছোট্ট মিষ্টি পুতুলের মতন একটা মেয়ে হয়েছে। তো যাই হোক, চলো ফাইনালি দিদি এবারে খেতে বসে পড়েছে। আর সবার প্রথমেই তো মা আর মণিমা দুজন মিলে ওকে পায়েস খাইয়ে দিয়েছিল। আর তারপরে তো চলেছিল কিছু ফটো সেশন পর্ব, সেটা তো করতেই হবে সবার আগে। যাই হোক, দিদির এই খাওয়ার জায়গাটা কীরকম সাজানো হয়েছিল তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমাদের সাথে যেটা শেয়ার করাই হয়নি সেটা হলো যে দিদির এই স্বাদটা 7 মাসে হয়েছিল। কারণ আমাদের এখানে এটাই নিয়ম আছে যে 7 মাসেই স্বাদ দেওয়ার কথা। তো আমি শুনেছি কিছু কিছু জনেদের নিয়ম আছে যে 9 মাসে স্বাদ দেওয়া হয় আর কি। আর আমাদের বাড়িতে স্বাদ হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে দিদির শ্বশুরবাড়িতে দিদির স্বাদ হয়েছিল। তো এই ছিল দিদির স্বাদের ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে।